ছোট ছোট বাচ্চাদেরকেও মুহররমের 10 তারিখ রোজা রাখাতাম। কথাটা বুঝা, আমরা নিজেরা রাখতাম, আর ছোট ছোট বাচ্চা শিকার বলছে যারা এখনো বালিগ হয় না তাদেরকেও রোজা রাখতাম। কিভাবে? তিনি বলতেন, হাদিসের শেষ অংশে তিনি বলতেন কিভাবে তারা তো খাবারের জন্য কান্নাকাটি করতো। তিনি বলতেন নাযহাবু বিহিম ইলাল মসজিদ, আমরা যখন মসজিদে যেতাম এই ছোট ছোট বাচ্চাদেরকে সাথে সাথে কি করতাম? মসজিদে নিয়ে যেতাম। ওয়া নাজআলু লাহুমুল লা'ব মিনাল ইহলি, তুলা জাতীয় কিছু খেলনার কি আছে না, তুলা দিয়ে বানায়, এখন অন্য কিছু দিয়ে বানায়, এইগুলা তুলা জাতীয় কিছু খেলনার জিনিস আমরা তাদের সামনে দিতাম। এইগুলা তারা খেলাধুলা করতো, খাবারের কথা ভুলে যেত। আবার যখন হঠাৎ করে ক্ষুধা লাগতো, খাবারের কথা মনে হতো, ইদা বাকা আহাদুহুম, কেউ যখন কান্নাকাটি শুরু করতো, খাবারের কথা মনে হচ্ছে, কান্নাকাটি শুরু করে দিয়েছে, এখন কি করব? তখন তারা আবার ওই খেলনার জিনিসগুলো তাদের সামনে দিত। এইভাবে তারা করতে 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 মসজিদে আনতো। কান্নাকাটি করলে খাবারের কথা ভুলানোর জন্য খেলনা জাতীয় জিনিস অথবা নিজেরা তাদের সাথে খেলাধুলা করতো। এইভাবে তাদেরকে খাবার থেকে ভুলিয়ে রাখতে রাখতে সন্ধ্যা পর্যন্ত তাদেরকে নিয়ে যেত। এরপরে সন্ধ্যার সময় একসাথে বসে সবাই খাবার দাবার খেত। সুবহানাল্লাহ বলে না? তাহলে নিজেরাও রাখতো, বাচ্চা যাদের উপর এখন রোজা ফরজ না, কিছুই না, ফরজ না, ফরজ রোজাই তাদের উপর ফরজ না, কেমন ছোট বাচ্চা তাদেরকেও এই দিন রোজা রাখাতো। অন্য কোন মাফরুদ রোজার ব্যাপারে এই কথা নাই। তাহলে এখান থেকে আমরা কি পাই? আমরা নিজেরাও রাখবো, বাচ্চাদেরকেও যারা পারে সকলকে ইনশাআল্লাহ বলেন, যারা বালিগ হয়েছে সবাই তো রাখবে, যারা বালিগ হওয়ার কাছাকাছি একবারে মোটামুটি বয়স হয়ে গেছে 9, 10, 8 এরকম, এরা কি একদিন রোজা রাখতে পারে না? কথা বলেন, পারে না? পারে না? সবাইকে নিয়ে সাহরি খাবেন, ইনশাআল্লাহ সারাদিন রোজা রাখতে কোনো সমস্যা হবে না। পারবেন তো ইনশাআল্লাহ?